আপনিও কি হাঁটু যন্ত্রণায় প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন? এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে নিচে বসলে উঠতে পারছেন না কারোর সাহায্য ছাড়া, আর ব্যথা কমানোর জন্য অনেক ওষুধই খাচ্ছেন, কোনোই লাভ হচ্ছে না। রুটি বেলতে গেলে কিংবা আমাদের মহিলাদের তরকারি নাড়তে গেলে অনেক সময় দেখা যায় হাতের কবজি প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। বাতের ব্যথা হোক কিংবা জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, যে কোনো ব্যথায় আপনারা ওষুধ খেতে হবে না। ঘরোয়া এই রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখুন, ব্যথার থেকে দারুণ আরাম পাবেন। তাহলে চলুন আজকের এই রেমেডিটি আমরা দেখে নিই। আশা করছি যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন উপকার পাবেন। সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খাই, আর উচ্ছে হোক কিংবা করলা, এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা। ডায়াবেটিস রোগী হোক কিংবা যে কোনো কিছু, উচ্ছের স্বাস্থ্যের জন্য ভালো, শরীর সুস্থ রাখতে সাহায্য করে। সেরকমই কিন্তু ব্যথা বিষ কমাতে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা কমাতেও কিন্তু উচ্ছে ভীষণ সাহায্য করে। কিভাবে আমরা উচ্ছেটাকে ব্যবহার করলে এর এত উপকারিতা গুণ পেতে পারবো যাতে আমাদের বিষ ব্যথা কমে যায়, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি উচ্ছে নিয়েছি, এইভাবে অর্ধেক করে নিলাম। অর্ধেক উচ্ছের এখানে প্রয়োজন পড়বে। এই যে অর্ধেক করে কেটে নিয়েছি, উচ্ছের যে ভেতরে সাদা যে অংশটা থাকে না, এই অংশটার মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বিষ ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি ভেতরের সাদা অংশটাকে বের করে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এখানে আমি এই সাদা অংশটাকে এইভাবে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ জল। এখানে বেশ কিছুটা পরিমাণ আমাদের জল দিতে হবে। এই উচ্ছেটাকেও কাজে লাগাবো, পরে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আরও একটি জিনিস আমরা দেব, সেটা হলো নুন। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। এবার এই পাত্রটাকে কি করব চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, আর একদম লো ফ্লেমে এবার পাত্রটা আমাদের বসিয়ে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে জলটাকে গরম করতে হবে। তাহলে এই যে উচ্ছের ভেতরের সাদা অংশর তার যে উপকারিতা গুণ কিংবা নুনের যে উপকারিতা গুণ, সেটা জলে ভালোভাবে মিশবে। এই দেখুন জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, আর জলটা আমাদের ফুটতে শুরু করেছে। আমি 2 মিনিট মতো ভালো করে গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে। তাহলে কি হয়েছে, জলের মধ্যে উচ্ছের উপকারিতা গুণটা ভালোভাবে মিশেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে হালকা উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করতে হবে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম আছে, তাই হালকা একটু এটাকে ঠান্ডা করে নেব। সেই সময়টাতে আরও একটি জিনিস তৈরি করতে হবে। এখানে উচ্ছের যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম, এই যে সবুজ অংশটা, এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে আমি সবুজ অংশটাকে দেখুন এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সবুজ অংশ ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। দেখুন এখানে পাই আমি 1 চামচ পরিমাণ মতো খুব ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম। এই সবুজ অংশটা কিন্তু আমাদের ভালো করে গ্রেট করতে হবে, তাহলে রসটা ভালোভাবে বের হবে। এবার দেখুন এখানে আমি নিয়েছি রসুন। রসুনও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। রসুনটাকেও এখানে আমরা এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। দুটোই গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে একটি পাত্র নিয়েছি গ্রেট করা রসুনটাকে আর উচ্ছেটাকে দিয়ে দিলাম। এবার আরও কিছু জিনিস এর মধ্যে আমরা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। ব্যথা কমাতে কিন্তু জোয়ান ভীষণ সাহায্য করে, বাতের ব্যথা দূর করতেও ভীষণ উপকারী কিন্তু জোয়ান। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন যে জিনিসগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস
আমাদের রান্নাঘরে থাকে, বাড়িতে থাকে সব সময়ই। কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আর সব উপকরণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। ভালো করে কিন্তু দেখুন সব উপকরণ এখানে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করেও রাখতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, পাত্রটাকে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নিতে হবে। লো ফ্লেমে এটাকে আমাদের কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু তেলের মধ্যে উপকারিতা গুণটা মিশবে না, যার কারণে ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। যখন মিশ্রণটা রেডি হবে, এর থেকে গন্ধ বের হবে আর তেলের পরিমাণটাও দেখবেন ছাড়তে শুরু করবে। এই দেখুন আমি এখানে একদম লো ফ্লেমে 1 মিনিট মতো খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এটাকে কিন্তু একটু গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। কিভাবে এখানে আমার জলটাও কিন্তু গরম রয়েছে, মানে যতটা গরম সহ্য করতে পারি। আর এখানে তেলটাও কিন্তু গরম রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করলে ব্যথা কমে যাবে চলুন দেখে নিই। আমাদের অনেকেরই দেখা যায় হাঁটু ব্যথা যন্ত্রণায় আমরা ছটপট করি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে ভীষণ ব্যথা হয়। এই মালাই চাকিটা দেখা যায় অসহ্য যন্ত্রণা করে, নিচে বসে উঠতে গেলেও কষ্ট হয়। শুধু যে হাঁটু ব্যথা হয় তা নয় বন্ধুরা, আমরা মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন রান্নাবাড়ি করি দেখবেন এইভাবে এই যে গোড়ালির জায়গাটা যন্ত্রণায় ফেটে যায়। অসহ্য যন্ত্রণা হয় কিন্তু এই সব জায়গায়। অনেক সময় যখন আমরা রান্নাবাড়ি করতে যাই দেখা যায় এই যে আমাদের কবজি থাকে না, হাতের কবজিতে দেখা যায় অসহ্য যন্ত্রণা করে। এমনকি আমরা অনেকটা সময় ধরে খুন্তি দিয়ে তরকারি নাড়াচাড়া করতে পারি না, রুটি বেলতে পারি না বন্ধুরা। এর জন্য আমরা অনেক ওষুধ কিন্তু খেয়ে থাকি ব্যথা কমানোর, এতেও দেখা যায় কোনো লাভ কিন্তু আমাদের হয় না। প্রথমে এই যে জলটা আমরা এখানে রেডি করে নিয়েছি, জলটা উষ্ণ গরম রয়েছে। এই জলের মধ্যে আমরা একটি কাপড় ভালো করে ডুবিয়ে নেব। আর এই জলটা যতটা গরম সহ্য করতে পারেন গরমই আপনারা ব্যবহার করবেন। যেখানে ব্যথার জায়গায় আমাদের এইভাবে গরম সেক দিতে হবে। দুবেলা আপনারা 1 থেকে 2 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন গরম সেক দেওয়ার কারণে ব্যথা আপনাদের 50% কমে যাবে। কারণ গরম সেক দিলে নার্ভ সচল থাকে, ব্যথা কমাতে সাহায্য করে। যদি আপনাদের হাঁটুতে ব্যথা হয়, যেখানেই ব্যথা হোক, এইভাবে গরম সেক আপনারা অবশ্যই দিন, দেখবেন খুব আরাম পাবেন বন্ধুরা। প্রথম দিনেই আপনারা রেজাল্টটা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। সবার প্রথমে 5-6 মিনিট মতো আপনারা সেক দিয়ে নেবেন, গরম সেক। তারপর আমরা এই যে তেলটা তৈরি করলাম, এই তেলটা দিয়েও আমাদের কিন্তু 2 বার মালিশ করতে হবে। এইভাবে যদি আপনারা নিয়ম মেনে একটুখানি অ্যাপ্লাই করেন আর এইভাবে মালিশ করেন, দেখবেন ব্যথার ওষুধ আপনাদের আর খেতে হবে না। ব্যথা খুব সহজেই প্রাকৃতিক উপায়েই আপনারা দূর করতে পারবেন। এইভাবে খুব সুন্দর করে 10 থেকে 15 মিনিট মালিশ করুন। মালিশ করলে মাংসপেশি উন্নত হয়, এমনকি রক্ত চলাচল ঠিক থাকে, নার্ভ সচল থাকে, বাতের ব্যথা দূর হয়, এমনকি হাঁটু ব্যথা কোমর ব্যথার সমস্যাও দূর হয়। আর অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। ক্যালসিয়ামের অভাবে, ভিটামিন ডির অভাবে হাড় ক্ষয়ে যায়, এতেও কিন্তু আমাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা হয়। এইভাবে মালিশ করার পর এই জায়গাটা যাতে অনেকটা সময় গরম থাকে, এর জন্য একটি কাপড় দিয়ে আপনারা 1 ঘন্টা মতো এইভাবে বেঁধে রাখুন বা ঢেকে রাখুন, হাঁটুতেই হোক কোমরেই হোক। তারপর
আপনারা কি করবেন, এটাকে খুলে ফেলবেন। তারপর সঙ্গে সঙ্গেই কিন্তু জল দিয়ে জায়গাটা ধোবেন না, আর যদি ধুতেই হয় গরম জল করে নিয়ে ধোবেন। আবারও একটু এইভাবে মালিশ করে নেবেন। 2-3 দিন করুন, আশা করছি ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবেন। যাদের গোড়ালি ব্যথা করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, রান্নাবাড়ি করলে, তারা কি করবেন, এরকম তেল তৈরি করে নিন। উষ্ণ গরম থাকতে থাকতেই গোড়ালিটা এইভাবে একটু ডলে মালিশ করুন, তাহলেও দেখবেন গোড়ালি যন্ত্রণা আপনাদের খুব সহজেই দূর হবে। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করুন। কেমন রেজাল্ট পেলেন কমেন্ট করে জানাবেন। উপকার পেলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।